আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউসুফ। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম র। এগুলো এমন কিতাবের আয়াত যা নিজের বক্তব্য পরিষ্কারভাবে বর্ণনা করে। আমি একে আরবি ভাষায় কোরআন বানিয়ে নাজিল করেছি যাতে তোমরা একে ভালোভাবে বুঝতে পারো। আমি এ কোরআনকে তোমার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়েছি উত্তম পদ্ধতিতে। ঘটনাবলী ও তত্ত্বকথা তোমার কাছে বর্ণনা করছি। আমি এ কোরআনকে তোমার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়ে উত্তম পদ্ধতিতে ঘটনাবলী ও তত্ত্বকথা তোমার কাছে বর্ণনা করছি। নয়তো ইতিপূর্বে তুমি এসব জিনিস থেকে একেবারেই বেখবর ছিলে। এটা সেই সময়ের কথা যখন ইউসুফ তার বাপকে বলল, আব্বাজান, আমি স্বপ্ন দেখেছি 11টি তারকা এবং সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে। জবাবে তার বাপ বলল, হে পুত্র, তোমার এ স্বপ্ন তোমার ভাইদেরকে শোনাবে না। শোনালে তারা তোমার ক্ষতি করার জন্য পেছনে লাগবে। আসলে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এবং ঠিক এমনটি হবে যেমনটি তুমি স্বপ্নে দেখেছ, যে তোমার রব তোমাকে তার কাজের জন্য নির্বাচিত করবেন এবং তোমাকে কথার মর্মমূলে পৌঁছানো শেখাবেন। আর তোমার প্রতি ও ইয়াকুবের পরিবারের প্রতি তার নিয়ামত ঠিক তেমনিভাবে পূর্ণ করবেন যেমন এর আগে তিনি তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি করেছেন। নিঃসন্দেহে তোমার রব সর্বজ্ঞ ও বিজ্ঞানময়। আসলে ইউসুফ ও তার ভাইদের ঘটনার মধ্যে এ প্রশ্নকারীদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে। এ ঘটনা এভাবে শুরু হয়। তার ভাইয়েরা পরস্পর বলাবলি করল, এই ইউসুফ ও তার ভাই এরা দুজন আমাদের পিতার কাছে আমাদের সবার চাইতে বেশি প্রিয়, অথচ আমরা একটি পূর্ণ সঙ্গবদ্ধ দল। সত্যি বলতে কি, আমাদের পিতা একেবারেই বিভ্রান্ত হয়ে গেছেন। চলো আমরা ইউসুফকে মেরে ফেলি, অথবা তাকে কোথাও ফেলে দেই, যাতে আমাদের পিতার দৃষ্টি কেবল আমাদের দিকেই ফিরে আসে। এ কাজটি শেষ করে তারপর তোমরা ভালো লোক হয়ে যাবে। এই কথায় তাদের একজন বলল, ইউসুফকে মেরে ফেলো না। যদি কিছু করতেই হয় তাহলে তাকে কোনো অন্ধকূপে ফেলে দাও। আসা যাওয়ার পথে কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে। এ প্রস্তাবের ভিত্তিতে তারা তাদের বাপকে গিয়ে বলল, আব্বাজান, কি ব্যাপার? আপনি ইউসুফের ব্যাপারে আমাদের উপর ভরসা করেন না, অথচ আমরা তার সত্যিকার শুভাকাঙ্ক্ষী। আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন। সে কিছু ফলমূল খাবে এবং দৌড়ঝাঁপ করে মন চাঙ্গা করবে। আমরা তার হেফাজত করব। বাপ বলল, তোমরা তাকে নিয়ে যাবে এটা আমাকে কষ্ট দেবে এবং আমার আশঙ্কা হয় তোমরা তার প্রতি অমনোযোগী থাকবে এবং নেকড়ে তাকে খেয়ে ফেলবে। তারা জবাব দিল, যদি আমাদের সঙ্গবদ্ধ দল থাকতে তাকে নেকড়ে খেয়ে ফেলে তাহলে তো আমরা হব বড়ই অকর্মণ্য। এভাবে চাপ দিয়ে যখন তারা তাকে নিয়ে গেল এবং সিদ্ধান্ত করল তাকে একটি অন্ধকূপে ফেলে দেবে, তখন আমি ইউসুফকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম, এক সময় আসবে যখন তুমি তাদেরকে তাদের এ কৃতকর্মের কথা স্মরণ করিয়ে দেবে। তাদের কাজের ফলাফল সম্পর্কে তারা জানে না। রাতে তারা কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে এসে বলল, আব্বাজান, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। ইতিমধ্যে নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল। এ কথা শুনে তাদের বাপ বলল, বরং তোমাদের মন তোমাদের জন্য একটি বড় কাজকে সহজ করে দিয়েছে। ঠিক আছে, আমি সবর করব এবং খুব ভালো করেই সবর করব। তোমরা যে কথা সাজাচ্ছ তার উপর একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া যেতে পারে। ওদিকে একটি কাফেলা এলো। তারা তাদের পানি সংগ্রহককে পানি নেবার জন্য পাঠালো। সে কুয়োর মধ্যে পানির ডোল নামিয়ে দিল। সে ইউসুফকে দেখে বলে উঠল, কি সুখবর! এখানে তো দেখছি একটি বালক।
তারা তাকে পণ্যদ্রব্য হিসেবে লুকিয়ে ফেলল। অথচ তারা যা কিছু করছিল সে সম্পর্কে আল্লাহ অবহিত ছিলেন। শেষে তারা তাকে সামান্য দামে কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল, আর তার দামের ব্যাপারে তারা বেশি আশা করছিল না। মিশরে যে ব্যক্তি তাকে কিনেছিল সে তার স্ত্রীকে বলল, একে ভালোভাবে রাখো, বিচিত্র নয় সে আমাদের জন্য উপকারী প্রমাণিত হবে, অথবা আমরা তাকে পুত্র বানিয়ে নেব। এভাবে আমি ইউসুফের জন্য সে দেশে প্রতিষ্ঠা লাভের পথ বের করে দিলাম এবং তাকে সমস্যা ও বিষয়াবলী অনুধাবন করার জন্য যথোপযোগী শিক্ষাদানের ব্যবস্থা করলাম। আল্লাহ তার কাজ সম্পন্ন করেই থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। আর যখন সে তার পূর্ণ যৌবনে উপনীত হলো, আমি তাকে ফয়সালা করার শক্তি ও জ্ঞান দান করলাম। এভাবে আমি ন্যাক লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। যে মহিলাটির ঘরে সে ছিল সে তাকে নিজের দিকে আকর্ষণ করতে থাকলো এবং একদিন সে দরজা বন্ধ করে দিয়ে বলল, চলে এসো। ইউসুফ বলল, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি। আমার রব তো আমাকে ভালোই মর্যাদা দিয়েছেন, আর আমি এ কাজ করব, এ ধরনের জালেমরা কখনো কল্যাণ লাভ করতে পারে না। মহিলাটি তার দিকে এগিয়ে এলো এবং ইউসুফও তার দিকে এগিয়ে যেত যদি না তার রবের জ্বলন্ত প্রমাণ প্রত্যক্ষ করত। এমনটিই হলো, যাতে আমি তার থেকে অসৎ বৃত্তি ও অশ্লীলতা দূর করে দিতে পারি। আসলে সে ছিল আমার নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত। শেষ পর্যন্ত ইউসুফ ও সে আগে পিছে দরজার দিকে দৌড়ে গেল এবং সে পেছন থেকে ইউসুফের জামা টেনে ধরে ছিঁড়ে ফেলল। উভয়ই দরজার উপর তার স্বামীকে উপস্থিত পেল। তাকে দেখতেই মহিলাটি বলতে লাগলো, তোমার পরিবারের প্রতি যে অসৎ কামনা পোষণ করে তার কি শাস্তি হতে পারে? তাকে কারাগারে প্রেরণ করা অথবা কঠোর শাস্তি দেয়া ছাড়া আর কি শাস্তি দেয়া যেতে পারে? ইউসুফ বলল, সেই আমাকে ফাঁসাবার চেষ্টা করছিল। মহিলাটির নিজের পরিবারের একজন পদ্ধতিগত সাক্ষী দিল, যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলাটি সত্য কথা বলছে এবং সে মিথ্যুক, আর যদি তার জামা পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলাটি মিথ্যা কথা বলছে এবং সে সত্যবাদী। স্বামী তখন দেখল ইউসুফের জামা পেছনের দিক থেকে ছেঁড়া। তখন সে বলল, এসব তোমাদের মেয়ে লোকদের ছলনা, সত্যি বড়ই ভয়ানক তোমাদের ছলনা। হে ইউসুফ, এ ব্যাপারটি উপেক্ষা করো, আর হে নারী, তুমি নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো, তুমি আসল অপরাধী। শহরের মেয়েরা পরস্পর বলাবলি করতে লাগলো, আজিজের স্ত্রী তার যুবক গোলামের পেছনে পড়ে আছে, প্রেম তাকে উন্মাদ করে দিয়েছে। আমাদের মতে সে পরিষ্কার ভুল করে যাচ্ছে। সে যখন তাদের এ শঠতাপূর্ণ কথা শুনল তখন তাদেরকে ডেকে পাঠালো, তাদের জন্য হেলান দিয়ে বসার মজলিসের আয়োজন করলো। খাওয়ার বৈঠকে তাদের সবার সামনে একটি করে ছুরি রাখলো। তখন ঠিক সেই মুহূর্তে যখন তারা ফল কেটে কেটে খাচ্ছিল, সে ইউসুফকে তাদের সামনে বের হয়ে আসার ইশারা করল। তখন ওই মেয়েদের দৃষ্টি তার উপর পড়ল। তারা বিস্ময়ে অভিভূত হয়ে গেল এবং নিজের হাত কেটে ফেলল। তারা বলল, আল্লাহর কি অপার মহিমা! এ তো মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফেরেশতা। আজিজের স্ত্রী বলল, দেখলে তো, এ হলো সেই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমার বিরুদ্ধে নিন্দাবাদ করতে। অবশ্যই আমি তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। যদি সে আমার কথা না মেনে নেয় তাহলে কারারুদ্ধ হবে এবং নিদারুণভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে। ইউসুফ বলল, হে আমার রব, এরা আমাকে দিয়ে যে কাজ করাতে চাচ্ছে তার চাইতে কারাগারই আমার কাছে প্রিয়। আর যদি তুমি তাদের চক্রান্ত থেকে আমাকে না বাঁচাও তাহলে আমি এদের ফাঁদে আটকে যাব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। তার রব তার দোয়া কবুল করলেন এবং তাদের অপকৌশল থেকে তাকে রক্ষা করলেন।
অবশ্যই তিনি সবার কথা শোনেন এবং সব কিছু জানেন। তারপর তারা মনে করল একটি নির্দিষ্ট সময়ের জন্য তাকে কারারুদ্ধ করতে হবে, অথচ তারা তার নিষ্কলুষতা এবং নিজেদের স্ত্রীদের অসতীপনার সুস্পষ্ট নিদর্শনাবলী দেখে নিয়েছিল। কারাগারে তার সাথে আরও দুটি ভৃত্য প্রবেশ করল। একদিন তাদের একজন তাকে বলল, আমি স্বপ্নে দেখেছি আমি মদ তৈরি করছি। অন্যজন বলল, আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে এবং পাখিরা তা খাচ্ছে। তারা উভয়ে বলল, আমাদের এর তাবির বলে দিন, আমরা আপনাকে সৎকর্মশীল হিসেবে পেয়েছি। ইউসুফ বলল, এখানে তোমরা যে খাবার পাও তা আসার আগেই আমি তোমাদের এই স্বপ্নগুলোর অর্থ বলে দেব। আমার রব আমাকে যা দান করেছেন এ জ্ঞান তারই অন্তর্ভুক্ত। আসল ব্যাপার হচ্ছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না এবং আখেরাত অস্বীকার করে তাদের পথ পরিহার করো। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের পথ অবলম্বন করেছি। আল্লাহর সাথে কাউকে শরিক করা আমাদের কাজ নয়। আসলে এটা আমাদের এবং সমগ্র মানবজাতির প্রতি আল্লাহর অনুগ্রহ যে তিনি আমাদের তার ছাড়া আর কারোর বান্দা হিসেবে তৈরি করেননি। কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। হে জেলখানার সাথীরা, তোমরা নিজেরাই ভেবে দেখো, ভিন্ন ভিন্ন বহু সংখ্যক রব ভালো না এক আল্লাহ যিনি সবার উপর বিজয়ী? তাকে বাদ দিয়ে তোমরা যাদের বান্দেগি করছো তারা শুধুমাত্র কতকগুলো নাম ছাড়া আর কিছুই নয়, যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ। আল্লাহ এগুলোর পক্ষে কোনো প্রমাণ পাঠাননি। শাসন কর্তৃত্ব আল্লাহ ছাড়া আর কারোর নেই। তার হুকুম তোমরা তার ছাড়া আর কারোর বন্দেগি করবে না। এটি সরল সঠিক জীবন পদ্ধতি, কিন্তু অধিকাংশ লোক জানে না। হে জেলখানার সাথীরা, তোমাদের স্বপ্নের তাবির হচ্ছে, তোমাদের একজন তার নিজের প্রভু মিশর রাজকে মদ পান করাবে, আর দ্বিতীয় জনকে শূলবিদ্ধ করা হবে এবং পাখি তার মাথা ছিঁড়ে ছিঁড়ে খাবে। তোমরা যে কথা জিজ্ঞেস করছিলে তার ফয়সালা হয়ে গেছে। আবার তাদের মধ্যে থেকে যার সম্পর্কে ধারণা ছিল যে সে মুক্তি পাবে, ইউসুফ তাকে বলল, তোমার প্রভু মিশরের বাদশাহকে আমার কথা বলো। কিন্তু শয়তান তাকে এমন গাফেল করে দিল, সে তার প্রভু মিশরের বাদশাকে তার কথা বলতে ভুলে গেল। ফলে ইউসুফ কয়েক বছর কারাগারে পড়ে রইল। একদিন বাদশা বলল, আমি স্বপ্ন দেখেছি 7টি মোটা গাভী 7টি পাতলা গাভী খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীষ ও 7টি শুকনো শীষ। হে সভাসদবৃন্দ, আমাকে এ স্বপ্নের তাবির বলে দাও, যদি তোমরা স্বপ্নের মানে বুঝে থাকো। লোকেরা বলল, এই শব্দ অর্থহীন স্বপ্ন, আর আমরা এ ধরনের স্বপ্নের মানে জানি না। সেই দুজন কয়েদির মধ্যে থেকে যে বেঁচে গিয়েছিল এবং দীর্ঘকাল পরে এখন যার মনে পড়েছিল, সে বলল, আমি আপনাদের এর তাবির বলে দিচ্ছি, আমাকে একটু কারাগারে ইউসুফের কাছে পাঠিয়ে দিন। সে গিয়ে বলল, হে সত্যবাদিতার প্রতীক ইউসুফ, আমাকে এই স্বপ্নের অর্থ বলে দাও। 7টি মোটা গাভীকে 7টি পাতলা গাভী খেয়ে ফেলছে এবং 7টি শীষ সবুজ ও 7টি শীষ শুকনো। সম্ভবত আমি লোকদের কাছে ফিরে যেতে পারবো এবং তারা জানতে পারবে। ইউসুফ বলল, তোমরা 7 বছর পর্যন্ত লাগাতার চাষাবাদ করতে থাকবে। এ সময় তোমরা যে ফসল কাটবে তা থেকে সামান্য পরিমাণ তোমাদের আহারের প্রয়োজনে বের করে নেবে, বাদবাকি সব শীষ সমেত রেখে দেবে। তারপর 7টি বছর আসবে বড়ই কঠিন। এ সময়ের জন্য তোমরা যে শস্য জমা করবে তা সমস্ত এ সময়ে খেয়ে ফেলা হবে। যদি কিছু বেঁচে যায় তাহলে তা হবে কেবলমাত্র সেটুকুই যা তোমরা সংরক্ষণ করবে। এরপর আবার 1 বছর এমন আসবে যখন রহমতের বৃষ্টিধারার মাধ্যমে মানুষের আবেদন পূর্ণ করা হবে এবং তারা রস নিংড়াবে। বাদশাহ বলল, তাকে আমার কাছে আনো। কিন্তু বাদশার দূত যখন ইউসুফের কাছে পৌঁছল, তখন সে বলল, তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো যে মহিলারা হাত কেটে ফেলেছিল তাদের ব্যাপারটা কি। আমার রব তো তাদের চক্রান্ত সম্পর্কে অবগত।
এ কথায় বাদশাহ সেই মহিলাদেরকে জিজ্ঞেস করল, তোমরা যখন ইউসুফকে অসৎ কাজে প্ররোচিত করার চেষ্টা করেছিলে তোমাদের তখনকার অভিজ্ঞতা কি? সবাই এক বাক্যে বলল, আল্লাহর কি অপার মহিমা, আমরা তার মধ্যে অসৎ প্রবণতার গন্ধই পাইনি। আজিজের স্ত্রী বলে উঠল, এখন সত্য প্রকাশ হয়ে গেছে, আমি তাকে ফুসলাবার চেষ্টা করেছিলাম, নিঃসন্দেহে সে একদম সত্যবাদী। ইউসুফ বলল, এ থেকে আমার উদ্দেশ্য এই ছিল যে আজিজ জানতে পারুক আমি তার অবর্তমানে তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি এবং আল্লাহ বিশ্বাসঘাতকতাকারীদের চক্রান্ত সফল করেন না। আমি নিজের নফসকে দোষমুক্ত করছি না। নফস তো খারাপ কাজ করতে প্ররোচিত করে, তবে যদি কারোর প্রতি আমার রবের অনুগ্রহ হয় সে ছাড়া। অবশ্যই আমার রব বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। বাদশাহ বলল, তাকে আমার কাছে আনো, আমি তাকে একান্তভাবে নিজের জন্য নির্দিষ্ট করে নেব। ইউসুফ বলল, যখন তার সাথে আলাপ করল সে বলল, এখন আপনি আমাদের এখানে সম্মান ও মর্যাদার অধিকারী এবং আপনার আমানতদারির উপর পূর্ণ ভরসা আছে। ইউসুফ বলল, দেশের অর্থ সম্পদ আমার হাতে সুপর্দ করুন, আমি সংরক্ষণকারী এবং জ্ঞানও রাখি। এভাবে আমি পৃথিবীতে ইউসুফের জন্য কর্তৃত্বের পথ পরিষ্কার করেছি, সেখানে সে যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত এবং আমি যাকে ইচ্ছা নিজের রহমতে অভিষিক্ত করি। সৎকর্মশীল লোকদের প্রতিদান আমি নষ্ট করি না, আর যারা ঈমান এনেছে এবং তাকওয়া সহকারে কাজ করতে থেকেছে আখিরাতের প্রতিদান তাদের জন্য আরো ভালো। ইউসুফের ভাইয়েরা মিশরে এলো এবং তার কাছে হাজির হলো। সে তাদেরকে চিনে ফেলল, কিন্তু তারা তাকে চিনতে পারল না। তারপর সে যখন তাদের জিনিসপত্র তৈরি করল তখন চলার সময় তাদেরকে বলল, তোমাদের বইমাত্রেয় ভাইকে আমাদের কাছে আনবে। দেখছো না আমি কেমন পরিমাপ পাত্র ভরে দেই এবং আমি কেমন ভালো অতিথিপরায়ণ। যদি তোমরা তাকে না আনো তাহলে আমার কাছে তোমাদের জন্য কোনো শস্য নেই, বরং তোমরা আমার ধারে কাছেও এসো না। তারা বলল, আমরা চেষ্টা করব যাতে আব্বাজান তাকে পাঠাতে রাজি হয়ে যান এবং আমরা নিশ্চয়ই এমনটি করব। ইউসুফ নিজের গোলামদেরকে ইশারা করে বলল, ওরা শস্যের বিনিময়ে যে অর্থ দিয়েছে তা চুপিসারে ওদের জিনিসপত্রের মধ্যেই রেখে দাও। ইউসুফ এটা করল এ আশায় যে বাড়িতে পৌঁছে তারা যেন নিজেদের ফেরত পাওয়া অর্থ চিনতে পারবে, অথবা এ দানশীলতার ফলে তারা তার প্রতি কৃতজ্ঞ হবে এবং বিচিত্র নয় যে তারা আবার ফিরে আসবে। যখন তারা তাদের বাপের কাছে ফিরে গেল তখন বলল, আব্বাজান, আগামীতে আমাদের শস্য দিতে অস্বীকার করা হয়েছে, কাজেই আমাদের ভাইকে আমাদের সাথে পাঠিয়ে দিন যাতে আমরা শস্য নিয়ে আসতে পারি, এবং অবশ্যই আমরা হেফাজতের জন্য দায়ী থাকব। বাপ জবাব দিল, আমি কি ওর ব্যাপারে তোমাদের উপর ঠিক তেমনি ভরসা করব যেমন ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে করেছিলাম? অবশ্য আল্লাহ সবচেয়ে ভালো হেফাজতকারী এবং তিনি সবচেয়ে বেশি করুণাশীল। তারপর যখন তারা নিজেদের জিনিসপত্র খুলল তারা দেখল তাদের অর্থ তাদেরকে ফেরত দেয়া হয়েছে। এ দৃশ্য দেখে তারা চিৎকার করে উঠল, আব্বাজান, আমাদের আর কি চাই? দেখুন, এই আমাদের অর্থ আমাদের ফেরত দেয়া হয়েছে। ব্যাস, এবার আমরা যাব আর নিজেদের পরিজনদের জন্য রসদ নিয়ে আসব, নিজেদের ভাইয়ের হেফাজত করব এবং অতিরিক্ত একটি উট বোঝাই করে শস্যও আনব। এ পরিমাণ শস্য বৃদ্ধি অতি সহজেই হয়ে যাবে। তাদের বাপ বলল, আমি কখনোই তাকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে আমার কাছে অঙ্গীকার করবে এই মর্মে যে তাকে নিশ্চয়ই আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। তবে হ্যাঁ, যদি কোথাও তোমরা ঘেরাও হয়ে যাও তাহলে ভিন্ন কথা। যখন তারা তার কাছে অঙ্গীকার করল তখন সে বলল, দেখো, আল্লাহ আমাদের এ কথার রক্ষক। তারপর সে বলল, হে আমার সন্তানরা, মিশরের রাজধানীতে এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, কিন্তু আল্লাহর ইচ্ছা থেকে আমি তোমাদের বাঁচাতে পারি না। তার ছাড়া আর কারোর হুকুম চলে না, তার উপরই আমি ভরসা করি এবং যার ভরসা করতে হয় তার উপরই করতে হবে। আর ঘটনাক্ষেত্রে তাই হলো। যখন তারা নিজেদের বাপের নির্দেশ মতো শহরের বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করল তখন তার এ সতর্কমূলক ব্যবস্থা
আল্লাহর ইচ্ছার মোকাবেলায় কোনো কাজে লাগলো না। তবে হ্যাঁ, ইয়াকুবের মনে যে একটি খটকা ছিল তা দূর করার জন্য সে নিজের মন মতো চেষ্টা করে নিল। অবশ্যই সে আমার দোয়া শিক্ষায় জ্ঞানবান ছিল, কিন্তু অধিকাংশ লোক প্রকৃত সত্য জানে না। তারা ইউসুফের কাছে পৌঁছলে সে তার সহোদর ভাইকে নিজের কাছে আলাদা করে ডেকে নিল এবং তাকে বলল, আমি তোমার সেই হারানো ভাই। এখন আর সেসব আচরণের জন্য দুঃখ করো না যা এরা করে এসেছে। যখন ইউসুফ তাদের মালপত্র বোঝাই করতে লাগলো, তখন নিজের ভাইয়ের মালপত্রের মধ্যে নিজের পেয়ালা রেখে দিল। তারপর একজন নকিব চিৎকার করে বলল, হে যাত্রী দল, তোমরা চোর। তারা পেছন ফিরে জিজ্ঞেস করল, তোমাদের কি হারিয়ে গেছে? সহকারী কর্মচারী বলল, আমরা বাদশাহর পানপাত্র পাচ্ছি না। এবং তাদের জমাদার বলল, যে ব্যক্তি তা এনে দেবে তার জন্য রয়েছে পুরস্কার 1 উট বোঝাই মাল। আমি এর দায়িত্ব নিচ্ছি। এই ভাইয়েরা বলল, আল্লাহর কসম, তোমরা খুব ভালোভাবেই জানো আমরা এদেশে বিপর্যয় সৃষ্টি করতে আসিনি এবং চুরি করার মতো লোক আমরা নই। তারা বলল, আচ্ছা, যদি তোমাদের কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে চোরের কি শাস্তি হবে? তারা জবাব দিল, তার শাস্তি, যার মালপত্রের মধ্যে ওই জিনিস পাওয়া যাবে তার শাস্তি হিসেবে তাকেই রেখে দেয়া হবে। আমাদের এখানে তো এটাই এ ধরনের জালেমদের শাস্তির পদ্ধতি। তখন ইউসুফ নিজের ভাইয়ের আগে তাদের থলের তল্লাশি শুরু করে দিল। তারপর নিজের ভাইয়ের থলের মধ্যে থেকে হারানো জিনিস বের করে ফেলল। এভাবে আমি নিজের কৌশলের মাধ্যমে ইউসুফকে সহায়তা করলাম। বাদশাহর দিন, অর্থাৎ মিশরের বাদশাহর আইন অনুযায়ী নিজের ভাইকে পাকড়াও করা তার পক্ষে সঙ্গত ছিল না। তবে যদি আল্লাহই এমনটি চান, যাকে চাই তার মর্তবা আমি বুলন্দ করে দেই। আর একজন জ্ঞানবান এমন আছে যে প্রত্যেক জ্ঞানবানের চেয়ে জ্ঞানী। এ ভাইয়েরা বলল, এ যদি চুরি করে থাকে তাহলে অবাক হবার কিছু নেই, কারণ এর আগে এর ভাইও ইউসুফ চুরি করেছিল। ইউসুফ তাদের এ কথা শুনে আত্মস্থ করে ফেলল, সত্য তাদের কাছে প্রকাশ করল না, শুধুমাত্র মনে মনে এতটুকু বলে থেমে গেল, বড়ই বদ তোমরা। আমার সামনে দাঁড়িয়ে আমার উপর এ যে দোষারোপ তোমরা করছো সে সম্পর্কে আল্লাহ প্রকৃত সত্য ভালোভাবে অবগত। তারা বলল, হে ক্ষমতাসীন সর্দার আজিজ, এর বাপ অত্যন্ত বৃদ্ধ, এর জায়গায় আপনি আমাদের কাউকে রেখে দিন, আমরা আপনাকে বড়ই সদাচারী ব্যক্তি হিসেবে পেয়েছি। ইউসুফ বললেন, আল্লাহর পানাহ, অন্য কাউকে আমরা কেমন করে রাখতে পারি? যার কাছে আমরা নিজেদের জিনিস পেয়েছি তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে রাখলে আমরা জালেম হয়ে যাব। যখন তারা ইউসুফের কাছ থেকে নিরাশ হয়ে গেল, তখন একান্তে পরামর্শ করতে লাগলো। তাদের মধ্যে যে সবচেয়ে বয়সে বড় ছিল সে বলল, তোমরা কি জানো না তোমাদের বাপ তোমাদের কাছ থেকে আল্লাহর নামে কি অঙ্গীকার নিয়েছেন, এবং ইতিপূর্বে ইউসুফের ব্যাপারে তোমরা যেসব বাড়াবাড়ি করেছো তাও তোমরা জানো। এখন আমি তো এখান থেকে কখনোই যাব না যে পর্যন্ত না আমার বাপ আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার ব্যাপারে কোনো ফয়সালা করে দেন, কেননা তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী। তোমরা তোমাদের বাপের কাছে ফিরে গিয়ে বলো, আব্বাজান, আপনার ছেলে চুরি করেছে। আমরা তাকে চুরি করতে দেখিনি, যতটুকু আমরা জেনেছি শুধু ততটুকুই বর্ণনা করছি, এবং অদৃশ্যের রক্ষণাবেক্ষণ করা তো আমাদের পক্ষে সম্ভবপর ছিল না। আমরা যে পল্লীতে ছিলাম সেখানকার লোকজনদেরকে জিজ্ঞেস করে দেখুন, এবং যে কাফেলার সাথে আমরা ছিলাম তাকে জিজ্ঞেস করে দেখুন, আমরা যা বলছি সত্য বলছি। ইয়াকুব এ কাহিনী শুনে বলল, আসলে তোমাদের মন তোমাদের জন্য আরও একটি বড় ঘটনাকে সহজ করে দিয়েছে। ঠিক আছে, এ ব্যাপারেও আমি সবর করব এবং ভালো করেই করব। হয়তো আল্লাহ এদের সবাইকে এনে আমার সাথে মিলিয়ে দেবেন। তিনি সব কিছু জানেন এবং তিনি জ্ঞানের ভিত্তিতে সমস্ত কাজ করেন। তারপর সে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বসে গেল এবং বলতে লাগলো, হাই ইউসুফ। সে মনে মনে দুঃখে ও শোকে জর্জরিত হয়ে যাচ্ছিল এবং তার চোখগুলো সাদা হয়ে গিয়েছিল। ছেলেরা বলল, আল্লাহর দোহাই, আপনি তো শুধু ইউসুফের কথাই স্মরণ করে যাচ্ছেন,
অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তার শোকে আপনি নিজেকে দিশেহারা করে ফেলবেন অথবা নিজের প্রাণ সংহার করবেন। সে বলল, আমি আমার পেরেশানি এবং আমার দুঃখের ফরিয়াদ আল্লাহ ছাড়া আর কারো কাছে করছি না। আর আল্লাহর ব্যাপারে আমি যতটুকু জানি তোমরা ততটুকু জানো না। হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের ব্যাপারে কিছু অনুসন্ধান চালাও। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তার রহমত থেকে তো একমাত্র কাফেররাই নিরাশ হয়। যখন তারা মিশরে গিয়ে ইউসুফের সামনে হাজির হলো, তখন আরজ করল, হে আমার পরাক্রান্ত শাসক, আমরা ও আমাদের পরিবার পরিজন কঠিন বিপদের মুখোমুখি হয়েছি এবং আমরা মাত্র সামান্য পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদের পূর্ণ মাত্রায় শস্য দিয়ে দিন এবং আমাদেরকে দান করুন। আল্লাহ দানকারীদেরকে প্রতিদান দেন। এ কথা শুনে ইউসুফ আর চুপ থাকতে পারল না। সে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি ব্যবহার করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে? তারা চমকে উঠে বলল, হায়, তুমি ইউসুফ নাকি? সে বলল, হ্যাঁ, আমি ইউসুফ এবং এই আমার সহোদর। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আসলে কেউ যদি তাকওয়া ও সবর অবলম্বন করে তাহলে আল্লাহর কাছে এ ধরনের সৎ লোকদের কর্মফল নষ্ট হয়ে যায় না। তারা বলল, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং যথার্থই আমরা অপরাধী ছিলাম। সে জবাব দিল, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের মাফ করে দিন, তিনি সবার প্রতি অনুগ্রহকারী। যাও, আমার এ জামাটি নিয়ে যাও এবং এটি আমার পিতার চেহারার উপর রেখো, তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমাদের সমস্ত পরিবার পরিজনকে আমার কাছে নিয়ে এসো। কাফেলাটি যখন মিশর থেকে রওনা দিল, তখন তার বাপ কেনানে বলল, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। তোমরা যেন আমাকে এ কথা বলো না যে বুড়ো বয়সে আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। ঘরের লোকেরা বলল, আল্লাহর কসম, আপনি এখনো নিজের সেই পুরাতন পাগলামি নিয়েই আছেন। তারপর যখন সুখবর বহনকারী এলো, তখন সে ইউসুফের জামা ইয়াকুবের চেহারার উপর রাখল এবং অকস্মাৎ তার দৃষ্টি ফিরে এলো। তখন সে বলল, আমি না তোমাদের বলেছিলাম আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব কথা জানি যা তোমরা জানো না? সবাই বলে উঠল, আব্বাজান, আপনি আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করুন, সত্যি আমরা অপরাধী ছিলাম। তিনি বললেন, আমি আমার রবের কাছে তোমাদের মাগফেরাতের জন্য আবেদন জানাবো, তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। তারপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল, তখন সে নিজের বাপ মাকে নিজের কাছে বসালো এবং নিজের সমগ্র পরিবার পরিজনকে বলল, চলো এবার শহরে চলো। আল্লাহ চাহে তো শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করবে। শহরে প্রবেশ করার পর সে নিজের বাপ মাকে উঠিয়ে নিজের পাশে সিংহাসনে বসালো এবং সবাই তার সামনে স্বতঃস্ফূর্তভাবে সিজদায় ঝুঁকে পড়ল। ইউসুফ বলল, আব্বাজান, আমি ইতিপূর্বে যে স্বপ্ন দেখেছিলাম এ হচ্ছে তার তাবির। আমার রব তাকে সত্য পরিণত করেছেন। আমার প্রতি তার অনুগ্রহ হিসেবে তিনি আমাকে কারাগার থেকে বের করেছেন এবং আপনাদেরকে মরু অঞ্চল থেকে এনে আমার সাথে মিলিয়ে দিয়েছেন। অথচ শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে বিরোধ সৃষ্টি করে দিয়েছিল। আসলে আমার রব অননুভূত ব্যবস্থাপনার মাধ্যমে তার ইচ্ছা পূর্ণ করেন। নিঃসন্দেহে তিনি সব কিছু জানেন ও সুগভীর প্রজ্ঞার অধিকারী। হে আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছ এবং আমাকে কথার গভীরে প্রবেশ করা শিখিয়েছ। হে আকাশ ও পৃথিবীর স্রষ্টা, দুনিয়ায় ও আখেরাতে তুমি আমার অভিভাবক। ইসলামের উপর আমাকে মৃত্যু দান করো এবং পরিণামে আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করো। এ কাহিনী অদৃশ্য লোকের খবরের অন্তর্ভুক্ত, যা আমি তোমাকে ওহির মাধ্যমে জানাচ্ছি। নয়তো তুমি তখন উপস্থিত ছিলে না যখন ইউসুফের ভাইয়েরা একজোট হয়ে ষড়যন্ত্র করছিল। কিন্তু তুমি যতই চাও না কেন, অধিকাংশ লোক তা মানবে না। অথচ তুমি এ খেদমতের বিনিময়ে তাদের কাছে কোনো পারিশ্রমিকও চাচ্ছ না।
এটা তো দুনিয়াবাসীদের জন্য সাধারণভাবে একটি নসিহত ছাড়া আর কিছুই নয়। আকাশসমূহে ও পৃথিবীতে কত নিদর্শন রয়েছে যেগুলো তারা অতিক্রম করে যায়, কিন্তু সেদিকে একটুও দৃষ্টিপাত করে না। তাদের বেশিরভাগ আল্লাহকে মানে, কিন্তু তার সাথে অন্যকে শরীক করে। তারা কি এ ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে যে আল্লাহর আযাবের কোনো আকস্মিক আক্রমণ তাদেরকে গ্রাস করবে না? তারা কি এ ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে যে আল্লাহর আযাবের কোনো আকস্মিক আক্রমণ তাদেরকে গ্রাস করে নেবে না, অথবা তাদের অজ্ঞতাস্বরে তাদের উপর সহসা কিয়ামত এসে যাবে না? তাদেরকে পরিষ্কার বলে দাও, আমার পথ তো এটাই, আমি আল্লাহর দিকে ডাকি, আমি নিজেও পূর্ণ আলোকে নিজের পথ দেখছি এবং আমার সাথীরাও। আর আল্লাহ পাক পবিত্র এবং শিরককারীদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার পূর্বে আমি যে নবীদেরকে পাঠিয়েছিলাম তারা সবাই মানুষই ছিল, এসব জনবসতিরই অধিবাসী ছিল, এবং তাদের কাছেই আমি ওহী পাঠাতে থেকেছি। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং তাদের পূর্বে যেসব জাতি চলে গেছে তাদের পরিণাম দেখেনি? নিশ্চিতভাবেই আখিরাতের আবাস তাদের জন্য আরও বেশি ভালো, যারা নবীর কথা মেনে নিয়ে তাকওয়ার পথ অবলম্বন করেছে। এখনো কি তোমরা বুঝবে না? আগের নবীদের সাথেও এমনটি হতে থেকেছে, অর্থাৎ তারা দীর্ঘদিন উপদেশ দিয়ে গেছেন, কিন্তু লোকেরা তাদের কথা শোনেনি। এমনকি যখন নবীরা লোকদের থেকে হতাশ হয়ে গেল এবং লোকেরাও ভাবল তাদেরকে মিথ্যা বলা হয়েছিল, তখন অকস্মাৎ আমার সাহায্য নবীদের কাছে পৌঁছে গেল। তারপর এ ধরনের সময় যখন এসে যায়, তখন আমার নিয়ম হচ্ছে যাকে আমি চাই তাকে রক্ষা করি, এবং অপরাধীদের প্রতি আমার আযাব তো রদ করা যেতে পারে না। পূর্ববর্তী লোকদের এ কাহিনীর মধ্যে বুদ্ধি ও বিবেচনা সম্পন্ন লোকদের জন্য শিক্ষা রয়েছে। কোরআনে এ যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো বানোয়াট কথা নয়, বরং এগুলো ইতিপূর্বে এসে যাওয়া কিতাবগুলোতে বর্ণিত সত্যের সমর্থন এবং সব কিছুর বিশদ বিবরণ। আর যারা ঈমান এনেছে তাদের জন্য হেদায়েত ও রহমত। পূর্ববর্তী লোকদের এ কাহিনীর মধ্যে বুদ্ধি ও বিবেচনা সম্পন্ন লোকদের জন্য শিক্ষা রয়েছে। কোরআনে এ যা কিছু বর্ণনা করা হচ্ছে এগুলো বানোয়াট কথা নয়, বরং এগুলো ইতিপূর্বে এসে যাওয়া কিতাবগুলোতে বর্ণিত সত্যের সমর্থন এবং সব কিছুর বিশদ বিবরণ। আর যারা ঈমান এনেছে তাদের জন্য হেদায়েত ও রহমত।